أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وفي الأرض آيات للموقنين وفي أنفسكم أفلا تبصرون صدق الله العلي العظيم সমস্ত প্রশংসা গুণগীত লোকসনা আরাধনা সেই করুণাময় আল্লাহ তাআলার দরবারে যিনি আপনাকে আমাকে বড় ভালোবেসে এই দিনের মজমাতে বসার তৌফিক দান করেছেন তার জন্য শুকরিয়া শরীফ বলে আলহামদুলিল্লাহ। এরপর আকায়ে নামদার তাজদারে মদিনা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে লাখো কোটি দরুদ ও সালাম শান্তির ধারা বর্ষিত হোক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার আপনার সকল সৃষ্টিজীবীর মালিক হলো এক আল্লাহ। তিনি আমাদের প্রভু এবং স্রষ্টা। এই স্রষ্টাকে যদি আমরা পেতে চাই তাহলে স্রষ্টার সৃষ্টির মাঝে চিন্তা ভাবনা করা দরকার। যত বেশি করে স্রষ্টার সৃষ্টির মাঝে চিন্তা ভাবনা করবে ততই স্রষ্টাকে পেয়ে যাবেন। সুতরাং মহান আল্লাহ রাব্বুল আলামিন তিনার পবিত্র কালামুল্লাহর মধ্যে বলেন ওয়াফিল আরদি আয়াতুল লিল মুকিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার এই বিশ্বাসী বান্দাদের জন্য এই ভূমণ্ডলে, এই কায়নাতে, এই পৃথিবীতে, এই ধাতুতে অনেক নিশানি রয়েছে। আর আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াফি আনফুসিকুম, এবং তোমাদের শরীরের মধ্যেও অনেক নিশানি রয়েছে। কেমন নিশানি? লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ বলেন আমি প্রত্যেকটি মানুষকে সুন্দরময় করে বানিয়েছি। যে মানুষের চোখ দেওয়ার প্রয়োজন ছিল আমি দুটো চোখ দিয়েছি, যে জায়গাতে তার কানের প্রয়োজন ছিল কান দিয়েছি, যে জায়গাতে তার নাকের প্রয়োজন ছিল নাক দিয়েছি, দুটো হাতের প্রয়োজন ছিল হাত দিয়েছি, দুটো কিডনির প্রয়োজন ছিল দুটো কিডনি দিয়েছি, দুটো পায়ের প্রয়োজন ছিল পা দিয়েছি। বান্দা তোমাকে আমি সুন্দরময় করে আমি বানিয়েছি। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন আফালা তুবসিরুন, তারপরেও কি তুমি চিন্তা ভাবনা করো না? দেখো না আমাকে, খোঁজার চেষ্টা করো না? কে বলছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন। সুতরাং আপনি যদি প্রশ্ন করেন আকাশকে, হে আকাশ তোমার এই বিশাল উচ্চতাকে দিল বলো। আপনি যদি সূর্যকে জিজ্ঞাসা করেন কার হুকুমে পূর্ব দিকে উদয় হয় এবং পশ্চিম দিকে অস্ত যাও, আপনি যদি চন্দ্রকে জিজ্ঞাসা করেন কে তোমাকে আলো দেয় বলো, আপনি যদি সমুদ্রের বিশাল তরুণীমালাকে প্রশ্ন করেন কার হুকুমে তুমি ঢেউ পরিণত হও, তখন একশোর আওয়াজ আসবে এক আল্লাহ। এক আল্লাহ। বন্ধুগণ আপনি কি চিন্তা ভাবনা করে দেখুন, এই সমুদ্র থেকে এই সমুদ্র থেকে জলীয় বাষ্প মেঘে পরিণত হয়, তারপর বিন্দু বিন্দু হয়ে বৃষ্টির আকারে জমিনে বর্ষণ হয়। এই বর্ষিত পানি দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন গাছপালা, তরুলতা, শাক সবজি, ফুল ফল ইত্যাদি তৈরি করেন। এইসব কার হুকুম হয় গো ভাই? বলেন আল্লাহর হুকুমে হয়। এই পানি মানুষের মুখে গিয়ে মাংস, গাভীর মুখে গিয়ে দুধ, হরিণের মুখে গিয়ে মুষ, সাপের মুখে গিয়ে বিষ, মৌমাছির মুখে গিয়ে মধু তৈরি হয়। এসব কার হুকুমে হয় বলেন? সেই আল্লাহর সাথে কোন রকম শিরিক না করে, অংশীদার স্থাপন না করে, অন্তর দিয়ে এক মেনে নেওয়ার নাম হলো তাওহীদ বা ঈমান। তাই মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে ব্যক্তি এই দুনিয়া থেকে তাওহীদ বা ঈমান নিয়ে বিদায় নিতে পারবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তার জন্য আখিরাতে অপূর্ণত নিয়ামত আমার কাছে রয়েছে। অপূর্ণত নিয়ামত। সেই নিয়ামতের বিষয়ে স্বয়ং মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ফালাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ বলেন যারা ঈমান এনেছে, ঈমান আনার পর নেক আমল করেছে, তাদের জন্য আমার কাছে রয়েছে নিয়ামত। সেই
হলো এমন একটি জান্নাত যার তলদেশে দুধ এবং মধুর নদী প্রবাহিত হয়। শর্ত কি গো বাবা? ঈমান নিয়ে আসা আর নেক আমল করা। দুঃখের পরিহার, আমরা বংশগতভাবে মুসলমান। কেন? বাপ দাদা মুসলমান, তাই আমি মুসলমান। বাপ দাদা কি করে? গরুর মাংস খায়, আমিও গরুর মাংস খাই, তাই হলাম আমি মুসলমান। এই হলো আমার মুসলমানের হালাত। আর যারা আল্লাহকে মানে না, আল্লাহর সঙ্গে শিরক স্থাপন করে, তারা কোনোদিন জান্নাতে যেতে পারবে না। তাই মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা দুনিয়াতে আসার পর আমার সঙ্গে শিরক স্থাপন করে, আমাকে শিরিক করে, তারা কোনোদিন জান্নাতে যেতে পারবে না, তাদের ঠিকানা হবে জাহান্নাম। শিরিক করলে পারে কি হবে গো? জাহান্নাম অনিবার্য। যে ব্যক্তি শিরিক করবে, জান্নাত তার জন্য হারাম হয়ে যাবে। যে জান্নাত আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদের জন্য, মুমিনদের জন্য বানিয়েছিলেন, সেই জান্নাত